আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি, যেটা খিচুড়ির সাথে ভালো লাগবে, লুচি পরোটার সাথে ভালো লাগবে, ভাতের সাথে ভালো লাগবে। বাইরে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি হবে। খিচুড়ি তো অলরেডি বসে গেছে, খিচুড়ি হচ্ছে। তাই আমি একটা নতুন, খিচুড়ির সাথে তো কিছু একটা লাগবে, তরকারি না হলে পকোড়া, না হলে হচ্ছে কিছু ভাজা। তাই আমি একটা নতুন ধরনের তরকারি করছি, যেটা খিচুড়ির সাথে দারুণ লাগবে খেতে। শুধু খিচুড়ির সাথে না, এই তরকারিটা আপনারা লুচি পরোটা দিয়েও খেতে পারেন, কোনো ব্যাপার নেই, সবার সাথে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। আগে আমি গ্যাসটা জ্বেলে নিই। গ্যাসটা জ্বালা হয়ে গেল, এবারে আমি বসিয়ে দিলাম কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি যেটা করব সেটা নেব, একটা হলো খুন্তি। আচ্ছা, এই রান্নাটা করতে খুব সামান্য তেল লাগে, খুব সামান্য, যেহেতু বাচ্চারাও খাবে, তো গুলু খাবে, গুলুর দিদি খাবে, এরা তো ছোট, তাই ছোটদের খাওয়াতে গেলে একটু লাগবে, তাই বেশি তেল মশলা দেওয়া যাবে না। কম তেলের মধ্যে দারুণ রান্না। আপনারা ইচ্ছা করলেন এটা সাদা তেল দিয়ে করতে পারেন, ঘি দিয়ে করতে পারেন, আমি একটু সর্ষের তেল দিয়ে করছি। দিয়ে দিয়েছি। এবার আমি হালকা করে সুন্দর করে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে, বেশি ভাজা চলবে না, হালকা করে ভাজতে হবে। হালকা করে সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, তাহলে বেশ নরম আর সফট হবে। সুন্দর করে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে। গ্যাস কমিয়ে, গ্যাস কিন্তু বাড়িয়ে নয়, গ্যাসটা বাড়ালে কী হবে, পোড়া লেগে যাবে, ঠিক কি না? পোড়া লেগে যাবে। আমার ভাজা হয়ে গেছে, দেখছেন আমি বেশ আস্তে আস্তে সুন্দর করে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এরকমভাবেই লাল লাল করে আপনারা ভেজে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ভাজা হয়ে গেছে। এবার আমি একটু 10 মিনিট ঢেকে দেবো কড়াটা। দশ মিনিট ভেজে ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা দেখব রান্নার কালার কীরকম এসছে। এই যে রান্নার কালারটা ঠিক এরকম আসবে, ঠিক আছে? আমরা 5 জন, গুলুকে নিয়ে আমরা 5 জন, গুলু ছোট তাই 2 পিস খাবে, আর আমরা 4 জনে 4 পিস খাবো, তাই আমি 6 পিস করেছি, ঠিক আছে? দেখুন, ভালো করে দেখুন, একদম নতুন রেসিপি। ঝটপট বানিয়ে ফেলুন, আজকে বৃষ্টি হচ্ছে, ঝটপট বানিয়ে ফেলুন। বানাবার পরে খেতে কীরকম হলো আমাকে লিখে জানান, ঠিক আছে? ওকে।